মুসলমানদের জয় যুগে যুগে ছিল, মুসলমানদের জয় যুগে যুগে থাকবে। কেউ ঠেকাতে পারবে না। কোনো দানব বলো, কোনো মানব বলো, কোনো সন্ত্রাসী বলো, কোনো ডাকাত বলো, মুসলমানদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। কোন দেশের প্রধানমন্ত্রী বলো, মুসলমানদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। খামেনি এটা বুঝে নিয়েছিল যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আমরা যদি সত্য পথে থাকি, হকের পথে থাকি, সত্যের পথে যদি আমরা সংগ্রাম করি, পৃথিবীর সবাই আমাদের বিরুদ্ধে অবস্থান নিলে কিন্তু আল্লাহ আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে না। খামেনি এটা ভালো করে বলেছিল। এজন্য তো এতদিন সে বাঘের মতো যুদ্ধ করেছে ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীদের বিরুদ্ধে খামেনি যুদ্ধ করে করে শেষ পর্যন্ত নিজের জীবনটা দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, আমি বুঝলাম খামেনি এত যুদ্ধ করে কেন, এত সাহস পায় কই। যখন কোরআন খুললাম তখন বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসতুবু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিয়েছেন, যদি কোন দল তোমাদের বিরুদ্ধে অবস্থান নেয়, তোমরা শক্তভাবে প্রতিহত করো। যদি কোনো মুনাফিক, যদি কোনো কাফের, যদি কোনো ইসলাম বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী দল তোমাদের উপর আক্রমণ করে, তোমরা ওখান থেকে পালিয়ে যাবে না। শক্তভাবে, দৃঢ়ভাবে তোমরা সেখানে দাঁড়িয়ে থাকো আর প্রতিহত করো। পৃথিবীর সবাই তোমাদেরকে ছেড়ে দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছাড়বো না, তোমাদের পাশে থাকবো, তোমাদেরকে সহযোগিতা করব, যেহেতু তোমরা আমার পথে আছো, সত্য পথে আছো, হকের পথে আছো। সম্মানিত ভাইরা আমার, খামেনি সব সময় আয়াতের দিকে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন। জিহাদের জন্য, যুদ্ধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে বারবার তিনি ডাক দিয়েছেন। শেষ পর্যন্ত তিনি সফলতা অর্জন পর্যন্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পিছু হেঁটো না, তোমরা পিছন দিকে ফিরে তাকাও না, সামনের দিকে ফিরে তাকাও, সামনের দিকে তোমরা এগিয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি, থাকবো। এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন প্রত্যেকটা মুমিনের সাথে, প্রত্যেকটা মুসলমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকে।